ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটারদের আকৃষ্ট করতে হলে হলে গণসংযোগ করছে প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন প্রার্থীরা। সেই সাথে নির্বাচিত হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন। যে দাবি দাওয়াগুলো আছে এগুলো যে আমাদেরকে একটা প্রস্তাব করা বা এখানে প্রশাসনের সাথে একটা মধ্যস্থতা করার যে একটা প্রক্রিয়া, ওটা আমাদের ছিল না। যে কার্যদক্ষতা এটাই যেন তারা প্রকাশ করে, তাতে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আমরা আসলে কাকে নির্বাচন করব পরবর্তী নেতা হিসেবে। এখনো আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনের শঙ্কা জানিয়ে একাধিক প্রার্থী বলছেন, শেষ পর্যন্ত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত সবাই। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যেও সেই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু পরিবেশ, একটা নিরপেক্ষ অবস্থান বিশ্ববিদ্যালয় প্রশাসনে, যেখানে সকল প্রার্থী তারা ইলেকশন সুন্দরভাবে নির্বাচন করতে পারবে। এদিকে কলাভবন সংলগ্ন বটতলায় 10টি পরিকল্পনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মাইত পরিষদ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। অন্যদিকে ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নামানোর বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর। এতে বলা হয়েছে, নির্বাচনে দায়িত্ব পালনে এমন ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। আর চিফ রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হবে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।